আপনারা তসলিমার কথা শুনে হাসেন, এইরকম পণ্ডিত, শিক্ষিত পণ্ডিতের অভাব নাই বর্তমান মুসলমান। এই যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত। সমালে সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো। 2 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 3 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 4 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, এর বেশি নয়। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলুন, একজন পুরুষ কতজন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে? কোন সূরার কত নম্বর আয়াতের বিধান? সূরা নিসার 3 নম্বর আয়াতের বিধান। এখানে এসে তসলিমা বলে, কোরআনের কোন আয়াতে তো আল্লাহ মহিলাকে 2 স্বামী, 3 স্বামী, 4 স্বামী রাখার অধিকার দিল না। কোরআনের কোন আয়াতে তো কোন মহিলাকে 2 স্বামী, 3 স্বামী, 4 স্বামী রাখার অধিকার দিল না, কিন্তু পুরুষদেরকে 2 স্ত্রী, 3 স্ত্রী, 4 স্ত্রী রাখার অধিকার দিল। আবার প্রমাণ হইল কোরআন নারীদের প্রতি অবিচার করে। এই আয়াতটাও বল, এই আয়াতটাও বল। আপনারা তসলিমার কথা শুনে হাসেন, এইরকম পণ্ডিত, শিক্ষিত পণ্ডিতের অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। কোরআনে যে পুরুষকে 4 স্ত্রী একত্রে রাখার অধিকার দিল, মহিলাকে 1-এর বেশি স্ত্রী রাখার, স্বামী রাখার অধিকার দিল না, এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কোরআনই ভুল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই কথাটা বোঝার জন্য, কোরআন ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? ওটার তালিকা খুঁজে দেখবেন। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না? অনেক মহিলা বেশি আছে, মহিলা বেশি আছে। আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরে নেই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা 1 থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত, বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষই একটা করে বউ পাবে কিনা? হবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার? 50 লক্ষ। কোরআনে যদি এই অবিচারটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যেত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেখ, আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নের।